বাংলাদেশের পক্ষে রায় দিয়েছেন আন্তর্জাতিক আদালত। ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউটস ইকসিট ট্রাইব্যুনাল জরিমানা বাবদ বাংলাদেশকে ৪২ মিলিয়ন মার্কিন ডলার দিবে কানাডিয়ান কোম্পানি নাইকো রিসোর্স। প্রশ্ন হচ্ছে, কোন মামলায় জিতল বাংলাদেশ আর কিসের ভিত্তিতে পাবে এই ক্ষতিপূরণ? প্রিয় দর্শক, বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। ২৪ জুন শনিবার ২০০৫ সালের ওই দিন সুনামগঞ্জের ছাতক গ্যাসক্ষেত্র টেংরাটিলায় কূপ খননকালে দ্বিতীয়বারের মতো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর আগে প্রথম দফা অগ্নিকাণ্ড ঘটে একই বছর ৭ জানুয়ারি। বিভীষিকাময় সেই ভয়াল স্মৃতি এখনও তাড়া করে টেংরাটিলা এলাকাবাসীকে। প্রথম দফা অগ্নিকাণ্ডের পর চারদিকে ছড়িয়ে ছিটিয়ে বের হতে থাকে গ্যাসের প্রবাহ, বাড়তে থাকে গ্যাসের চাপ। গ্যাসের এই প্রবাহ ও চাপ কমানোর উদ্দেশ্যে প্রথম বিস্ফোরণের স্থান থেকে ১০০ মিটার পশ্চিমে দ্বিতীয়বারের মতো রিলিফ কূপ খননের কাজ শুরু করে কানাডিয়ান তেল গ্যাস কোম্পানি নাইকো। ১ জুন রাত থেকে ওই কূপ খনন শুরু হয়। এ সময় রিলিফ কূপের চারপাশে ৭টি আউটলেট বসানো হয়। নতুন করে নিরাপত্তাজনিত কারণে গ্যাসক্ষেত্রের পার্শ্ববর্তী ৭৭টি পরিবারকে নিরাপদ দূরত্বে স্থানান্তরিত করা হয়। খনন কাজ চলাকালে ২৪ জুন রাতে রিলিফ কূপে দ্বিতীয় দফা অগ্নি বিস্ফোরণ ঘটে। প্রচণ্ড বেগে গ্যাস বের হতে হতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর টেংরাটিলা, টেংরাবাজার, গিরিশনগর, আজবপুর, কৈয়াজুরি গ্রামসহ পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রাম ছেড়ে অনেকেই নিরাপদ আশ্রয়ে চলে যান। অভিযোগ রয়েছে, খনন কর্মকর্তাদের গাফিলতি ও নকশায় ত্রুটি থাকার কারণে এখানে দ্বিতীয়বার ব্লো আউট হয়। গ্যাসের চাপের তীব্রতা বেড়ে গেলে কানাডিয়ান গ্যাস উত্তোলনকারী কোম্পানি নাইকো দ্বিতীয় দফা তা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। এরপরেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সংশ্লিষ্টরা জানান, তখন নিরাপত্তার কারণে ইচ্ছাকৃতভাবেই আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। দ্বিতীয় দফা অগ্নিকাণ্ডে আগুন প্রায় ২৫০ থেকে ৩০০ ফুট উপরে উঠানামা করে। এদিকে বিস্ফোরণে শুধু গ্যাস ক্ষেত্রটি ক্ষতিগ্রস্ত হয়নি, আশেপাশের সম্পদের ব্যাপক ক্ষতি হয় এবং মজুদ গ্যাস পুড়ে যায়। এরই প্রেক্ষিতে লোকসানের ক্ষতিপূরণ চেয়ে মামলা করেন পেট্রোবাংলা। নাইকোর কাছে ৭৪৬ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করলে অস্বীকৃতি জানায় নাইকো। ফলে নাইকোর ফেনী ফিল্ডের গ্যাস বিল প্রদান বন্ধ করে দেয় পেট্রোবাংলা। সর্বশেষ রায়ের বিষয়ে পেট্রোবাংলা বলেছে, বিস্ফোরণের ফলে গ্যাস সম্পদ ও সম্পত্তির ক্ষতির পরিমাণ নির্ধারণে ICSID-তে শুনানি হয়। এতে দাবির পক্ষে প্রয়োজনীয় কাগজপত্র ও যুক্তি উপস্থাপন করা হয়। ওয়াশিংটন ডিসি থেকে পরিচালিত ওই শুনানিতে বাংলাদেশের ৭ সদস্যের একটি প্যানেল অংশ নেয়। বাংলাদেশ $১ বিলিয়ন ক্ষতিপূরণ দাবি করলেও দীর্ঘ শুনানি শেষে ট্রাইব্যুনাল ক্ষতিপূরণের অঙ্ক অর্ধেকের চেয়েও কমিয়ে চূড়ান্ত রায় দেয়। ক্ষতিপূরণ দুটি খাতে নির্ধারণ করা হয়েছে: গ্যাস সম্পদের ক্ষতি এবং পরিবেশগত ক্ষতি। বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্র ভিত্তিক আইন প্রতিষ্ঠান ফলি হোয়াগ LLP-কে নিয়োগ দেয়। এরপর নাইকো ইকসিটে দুটি মামলা করে, একটি গ্যাসের বকেয়া বিল আদায় সংক্রান্ত এবং অন্যটি টেংরাটিলা বিস্ফোরণে ক্ষতিপূরণ দাবির বৈধতা নিয়ে। এর মধ্যে ক্ষতিপূরণ দাবির বিরুদ্ধে নাইকোর আবেদন খারিজ করে দেয় ট্রাইব্যুনাল। পেট্রোবাংলার একটি সূত্র জানিয়েছে, $৮ বিলিয়ন ঘনফুট গ্যাস নষ্টের দায় বাবদ $৪০ মিলিয়ন এবং পরিবেশ সহ অন্যান্য ক্ষতি সাধনের জন্য $২ মিলিয়ন মিলিয়ে প্রায় $৪২ মিলিয়ন, অর্থাৎ ৫১৬ কোটি টাকা, $১.১২৩ ধরে ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে।
এই বিস্ফোরণের ঘটনায় গ্যাস ক্ষেত্রে প্রায় 8 বিলিয়ন ঘনফুট গ্যাস পুড়ে যাওয়ার ক্ষতিপূরণ হিসেবে 4 কোটি 20 লাখ ডলার এবং পরিবেশগত ক্ষতির জন্য আরও 20 লাখ ডলার পরিশোধ করতে হবে নাইকোকে বলে রায়ে বলা হয়েছে। বাংলাদেশের গ্যাস পোড়ানোর জন্য দায়ী করে বলেছে ঘটনাটি তাদের অবহেলার ফলেই ঘটেছে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করে অন্যদেরকে দেখার ও জানার সুযোগ করে দিতে পারেন। কমেন্টস করে জানাতে পারেন আপনার মতামত। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।